গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন শীতকাল তো গাছে বেশি ফুল ফুটছে না, আজকে তো বেশ কয়েকটা ফুল ফুটেছে। আর শীতকালের সময় দেখবা জবা বলো এমনি বলো গাছে ফুল ফুটতে চায় না। আর শিউলি ফুল ফুটেছে খুব কম, এখন দানা এসে গেছে শিউলি গাছে। তা আমি এসেছি সকালে, বাবুরা চলে গেছে স্কুলে, ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি এসেছি ছাদে ফুলগুলো তুলে নিয়ে যাব। তো ফুল তুলে নিয়ে এসে ঘরে নিজের জন্য একটু রুটি করে নেব। সকালে রুটি করেছি, হাতে গড়া রুটি করেছি। তা আমার রুটি খেতে ইচ্ছে করছে না, তা আমি আজকে একটু গোলা রুটি বানাবো। আর আমি দুধ দিয়ে নুন দিয়ে আর এটা দিয়ে গুলে গোলা রুটি বানাচ্ছি। আমার রোদ্দুরও খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে। তা আমার নিজের জন্য দুটো গোলা রুটি করে নেবো আজকে। আর রুটি এমনি রুটি খাবো না। আর রোজ রোজ এখন রুটি পরোটা ভাত সকালবেলা ভালো লাগে না। এই ধরনের একটু মাঝে মাঝে চেঞ্জ করে খেলে ভালো হয়। তোর বাবা তো এগুলো খায় না, তা আমার একার জন্যই বানিয়ে নিয়েছি দুটো। আর এখন শীতকাল পড়েছে না, মানে সকালবেলাটা না, মানে যতই কাজ করো না সময়ের সঙ্গে দৌড়ে পারা যায় না। কখন সকাল হচ্ছে আর কখন যে বিকাল হচ্ছে বোঝাই যাচ্ছে না। মানে ছোট এত বেলা, 25শে ডিসেম্বর না গেলে হয়তো বেলা বড় হবে না। তা আমি নিজের জন্য দুটো রুটি করে নেব। দুটো রুটি খেয়ে তারপর যা বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে তারপরে দুপুরে রান্না বসাবো। তা সকালে সব কাজটা সেরে এবার এসেছি দুপুরে রান্না করতে। তা দুপুরবেলা আজকে দুরকম মাছ এনেছিল, ট্যাংরা মাছ আর রুই মাছ। আর রুই মাছ, ট্যাংরা মাছ যেহেতু বাচ্চারা খায় না, আর তার জন্য ওদের জন্য নিয়েছিল রুই মাছ আর আমাদের জন্য নিয়েছিল ট্যাংরা মাছ। তা ট্যাংরা মাছের যে ফুলকপি দিয়ে রান্না করবো, তা আলু দেবো না, আলু বাবা খায় না বলে শুধু ফুলকপি দিয়ে রান্না করবো। তার পেঁয়াজ রসুন যা দেয় সব দিয়ে কষিয়ে ঝোল বা ফুটলে মানে কপি সিদ্ধ হয়ে গেলে তারপরে এই মাছটা দিই। আর এই মাছটা যেন এত তেল বেরিয়েছে, আমি ভেবেছি শিং মাছটা ট্যাংরা মাছটা না ডিম ভর্তি। ও বাবা, যখন ভাজছি তখন দেখছি আরে তেল, আমি এত তেল তো আমি ভাজার সময় দিই না। আর স্টিলের কড়াইতে দেখবার তেল কম লাগে। এবার দেখছি কি এত তেল, পরে খাওয়ার সময় দেখি কি ট্যাংরা মাছগুলোর ভেতরেই ডিম ছিল না, ওগুলো তেল ছিল সব। তাদের ট্যাংরা মাছ রান্না করে নিলাম, ট্যাংরা মাছের ঝোলটা। আর এই পাশে ডালের বড়া বানাচ্ছি। এটা মুসুরির ডালের বড়া। তা মুসুরির ডালের বড়া করবো, ট্যাংরা মাছের ঝোল করেছি। আর এক পাশে যে তোমার রুই মাছ হচ্ছে, আর ধনেপাতার চাটনি করব, আর পালং শাক। আর কিছু করবো না, এইটুকুই করবো। তো সপ্তাহের ভিডিওতে দেখানো সম্ভব হবে না, ভিডিও তো অনেক বড় হয়ে যায়। তো আমি বড়া নামিয়ে রেখে এই যে পাশে রুই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তাই এই অবধি ভিডিওতে কে কে আছো জানি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে দিদি এটা ভুল হয়েছে বা কিছু। আর যদি কিছু জানার থাকে তবে সেটাও কমেন্ট করে অবশ্যই, যে কিছু জানা থাকলে আমি তোমাদের উত্তর দেবো। আর এখন যেহেতু আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না, আসলে সময়ের সঙ্গে সংসারে দুটো বাচ্চা নিয়ে সংসারের কাজ সেরে তারপর বাড়িতে মিস্ত্রি দাদারা কাজ করছে, উপরে তোমাদের বলেছিলাম ফার্নিচারের কাজ চলছে। এবার সেই মানে সব কিছু না চারিদিকে একা মানুষ তো সামলাতে পারছি না। আর ভিডিও করতে গেলে যেমন এমনি কাজ 10 মিনিটে যেটা হয়, ভিডিও করতে গেলে সেটা 15 মিনিটে সেই কাজটা লাগে, যার জন্য আমি আর সময়ের সঙ্গে পেরে উঠছি না। হয়তো উপরের সব কাজগুলো হয়ে গেলে সব গুছিয়ে গেছে নিলে আবার হয়তো নিয়মিত ভিডিও দিতে পারবো। দুপুরে রান্না করে তারপরে রান্নাঘরে তেলের শিশি যেগুলো হয় ব্ল্যাক, মানে এই স্ল্যাবের উপরে সব ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করার পরে না অনেক তেল চিটচিটে হয়ে যায়। তো একবারেই সব পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের স্ল্যাব ট্ল্যাব, গ্যাস এখনও দুপুরে খাওয়া হয়নি, তা রান্নাঘরটা একবার পরিষ্কার। বাবা এখনও আসেনি যেহেতু, সেহেতু কারোর খাওয়াও হয়নি। বাবা আসবে দুপুরবেলা, তারপরে আমরা সবাই একসাথে বসে খাবো। তো রোদ্দুরের মতন বসে খেলছে, আর আমি রান্নাঘরের যে বাসনগুলো হয়েছে এক্সট্রা, মানে যেগুলো পেঁয়াজ টেয়াজ কুচিয়েছি বড়া করার জন্য, সেই এক্সট্রা বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর এই এক্সট্রা বাসনগুলো কিন্তু দিদিকে দিই না। তা রোদ্দুরের টিফিন বক্স এগুলো রান্নার পরে মেজে রাখলে না সুবিধা হয়, তারপরে খেয়ে আর অতটা পরিষ্কার করার ঝামেলা থাকে না।
আর যে বাসনগুলো মানে কড়াই টড়াই যেগুলো হয়েছে ওগুলো দিদির জন্য সব রেখে দিয়েছে, ওগুলো দিদি এসে মেজে দেবে। তা রান্না করে রান্নাঘরটা একবারে বেসিন টেসিন মেজে পরিষ্কার করে নেবো, আর রান্নাঘর একবার পরিষ্কার করে নিলে আর ঝামেলা মিটে যায়। আর যেহেতু আমাদের ওপেন কিচেন তো তাই সবসময় পরিষ্কার রাখতে হয়, সবাই যাওয়া আসা করে। আর রান্না করলে না মাছ টাছ করলে দেখবো একটা, আর আমার যেহেতু চিমনি নিয়ে অ্যাডজাস্ট হয় না, আছে লাগিয়ে দিয়েছে, তাও দেখবো একটা তেল চিটচিটে হয়। তা আমি রান্না করার পরে রোজ না, মাঝে মাঝে এক একদিন পরিষ্কার করি না, কারণ রোজ একটা কাজ করার না সময় হয় না সত্যি কথা বলতে। যে রোজই পরিষ্কার করি তা কিন্তু না, যখন যেরকম সময় পাই তখন সেরকম রান্নাঘরের ক্যাবিনেটটা পরিষ্কার করি। আর ভেতরটাও যখন যেরকম টাইম পাই তখন সেরকম পরিষ্কার করি। তা রান্না করে নিয়ে রান্নাঘর ক্যাবিনেট পরিষ্কার করে এবার নিজের নিচের টাইলসটা মুছে নেবো। আর একবারে মুছে না পরিষ্কার করে গেলে আমার কিন্তু সকালে চান টান পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, দিয়েই আমি একবারেই রান্নাঘরে এসেছি। আর শীতকালে বেলা না সকাল সকাল চান না করে নিলে না খুব ঠান্ডা লাগে, যতই গরম জলে চান করি তাও ঠান্ডা লেগে যায়। তা আমি দুপুরে রান্না খাওয়া টাওয়া করে এখন সন্ধ্যাবেলা চা করতে এসেছি, আমি ও বাবা চা খাবো। তা আজকে যেহেতু ছুটি রয়েছে, রোদ্দুরের ম্যাডাম আসবে না, রোদ্দুরের সোম মঙ্গলবারটা ছুটি থাকে, আর নইলে অন্যদিনও পড়া থাকে। আর সোম মঙ্গলবার দিনটা আমি পড়াতে, আমি পড়াতে বসতে হবে না। তো বাবা বলছে চলো একটু মার্কেটে যাই, টুকটাক কিছু রোদ্দুরের একটা স্কুলের প্যান্ট কিনতে হবে, আর টুকটাক কিছু বাস্কেট কেনার আছে। তো বলছে তাহলে চলো চা খেয়ে দুজনে মিলে যাই। যেই আমি যাবো রোদ্দুরও বায়না করছে, বলছে আমার আমিও যাবো। ও যায় কেন জানো, ওই চলন্ত আমাদের স্টেশনে যে চলন্ত সিঁড়িগুলো আছে ওই সিঁড়িতে উঠতে ওর কি ভালো লাগে, ওইটা ওঠার জন্যই ও যায়। তা আমি বলছি তার চল, তাই তো ও রোদ্দুরকে রেডি করে নিয়ে আর আমি আর এই চাটা খেয়ে আমি আর রোদ্দুর ওর বাবা তিনজন যাবো, বড় ছেলে যাবে না। তো ওরও টুকটাক বলেছে, ওর যেটু বলছে মা আমার জন্য নিয়ে আসবো, ওগুলো নিয়ে আসবো। আর ও এখন বড় হয়ে গেছে আর বায়না করে না। তা আমি আর রোদ্দুর বেরোচ্ছি, এই যে সোয়েটার পরেছি, মাফলার নিয়ে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। বললাম না চলন্ত সিঁড়িতে উঠতে ওর এত ভালো লাগে, ওই সিঁড়িতে ওঠার জন্যই ও মার্কেটে যায়। ও যে কি আনন্দ পাই এতে উঠে আমি যাই না। তাই যে চলে এসেছি মার্কেটে, যা টুকটাক যে শপিং মলের থেকে যেগুলো নেব। আর এই জিনিসগুলো না দেখলেই মন ভরে যায়, কেন না কেন দেখলে আমার দেখলে খুবই ভালো লাগে। তা আমি তো ফোন নিয়ে যাইনি, আজকে আমি রোদ্দুর ছিল বলে ফোনটা সঙ্গে করে নিয়ে গেছিলাম। তা আমি দেখে তোমাদের জন্য একটা ছোট্ট কয়েকটা ক্লিপ তুলে নিয়ে এসেছি যে তোমাদের দেখাবো। না খুব ভালো লাগে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। যেহেতু আজকে আর কিছু নেব না, সেই নেওয়ার কিছু নেই। তা রোদ্দুর এখান থেকে একটা খেলনা নিল, ও গেলে তো খেলনা একটা নেবেই। তো ও সব ঘুরে ঘুরে দেখছো, ঘুরে ঘুরে দেখে দেখে এই দেখো কি কি এনেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাই সোনা মায়ের জন্য একটা টুপি নিয়ে এসেছি, ওর জন্য আর কি নেবো, কিছু আর খুঁজে পাচ্ছি না। তার যে ওর বাবা বলছে তাহলে ওর জন্য একটা টুপি নিয়ে চলো। আর বাবুর জন্য এই আমাদের এই আস্তে আস্তে বেরোনোর জন্য একটা চটি নিয়েছি, আর এই রোদ্দুর চারটে গাড়ির যে প্যাকেটগুলো হয় সেই একটা নিয়েছো, আর একটা খুন্তি নিয়েছি, ওটা চিপস নিয়েছে। আর রোদ্দুর আবার দেখছে, আমি এগুলো নরম তো, তাই বড় বাবুর জন্য নিয়েছি একটা ঘরে পড়ার চটি। তো চটিগুলো ভুল করে আমি খাটের পরে তুলে দিয়েছি, আর নতুন তো তাই খেয়াল পড়েছে, যেহেতু আমি তো খাটে তুলে দিয়েছি চটিগুলো ভুল করে, তাই সবগুলো নামিয়ে দিচ্ছি। আসলে এনে খাটের পরেই রেখেছি, কারণ এই একবারে দেখিয়ে না দিলে না তোমাদের আর দেখানো হবে না, তারপরে জিনিস এদিক ওদিক চলে যাবে। আর এই যে 3টে বড় বাস্কেট নিয়েছি আর 2টো ছোট বাস্কেট নিয়েছি। আরও কটা বাস্কেটের দরকার ছিল, কিন্তু এত মানে এই সাইজের বাস্কেট না, আমার বড় বাস্কেটের দরকার। তাই মিডিয়াম সাইজগুলো কয়েকটা মল খুললাম কিন্তু পেলাম না। তা বলছে দাদা এখন নেই, আবার আসলে তারপরে। তাই এগুলোই নিয়ে এসেছি টুকটাক যেগুলো লাগবে। আর মূলত গেছিলাম রোদ্দুরের একটা স্কুলের প্যান্ট আনতে, তো ওর প্যান্ট আনতে চেয়েছে, এত কিছু নিয়ে এসেছি। আর রোদ্দুরে ওর দাদার জুতো কিনছিলাম, দেখে একটা জুতো আমার পছন্দ হলো রোদ্দুরে, যে জুতোটা রোদ্দুর যেহেতু আমাদের সঙ্গে ছিল, পায়ের মাপটা হয়ে গেছে। আর ফিতে বাঁধা জুতো না সবসময় পরানো যায় না, শুধু ফিতে বাঁধতে আমার খুব বিরক্তি লাগে। তাই জন্য একটা ফিতে ছাড়া জুতো নিলাম, ও সবসময় ফিতে বাঁধা জুতোই পরে, যে ফিতে ছাড়াই চল।
তা ওর এই স্কুলের প্যান্টটা কিনতেই আমি মূলত গেছিলাম। তো ওখানে আর সেভাবে কিছু খাওয়া হয়নি। আর যেহেতু রোদ্দুর দাঁড়াতে দেয় না কোথাও, মানে ও তো কিছু খায় না আর কাউকে খেতেও দেয় না। তাই ইডলি কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে। আমি যে থাক বাড়িতে বসে খেয়ে নেবো আমি আর বড় ছেলে। আর যেহেতু ওর বাবা এসব খায় না। তাই যদি বলছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি আমার ভুলগুলোকে শুধরে নেব। আর যেসব মানে দিদিরা বোনেরা কমেন্ট করছো অবশ্যই করো, কারণ তোমাদের কমেন্ট করতে না খুব ভালো লাগে। আজ তাহলে এই অবধি রাখছি, দেখা হবে আগামী দিন আবার কোনো ভিডিও। এখন ঠিক মতন যেহেতু আমি ভিডিও দিতে পারছি না, কয়েকটা দিন সময় লাগবে, তারপর আস্তে আস্তে স্বাভাবিক হলে আবার নিয়মিত হয়তো ভিডিও দিতে পারবো। এখনো বেশ কিছুদিনের ঘরে কাজ, মানে কাজ হবে, কাজগুলো হয়ে যাওয়ার পরে সব কিছু হয়ে গেলে, আজ যেহেতু রোদ্দুরেরও পরীক্ষা চলছে সেইভাবে আমি সময় পাচ্ছি না। আজ তাহলে রাখছি, টাটা, বাই বাই।